হ্যালো ফ্রেন্ডস, আমি নিশার লাইফস্টাইলে বা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো চলুন আজকে একটা নতুন ইউনিক রান্না নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। তো ভাবলাম এই রান্নাটা আমি আগেও সেরকমভাবে করিনি, তো এই প্রথমবার করছি। তো আজকে আমি দেখাবো কাঁকরোলের রেসিপি। তো কাঁকরোল দিয়ে কিভাবে তেল পটল, আমরা তো তেল পটল খেয়েছি, কাঁকরোল দিয়েও কিভাবে তেল কাঁকরোল করা যায়। তো আমি সেইভাবেই চেষ্টা করলাম। তো যেরকমভাবে আমরা তেল পটল করি রীতিমতো সেরকমভাবেই আমরা কাঁকরোলটাকেও আমি তেল কাঁকরোল করলাম। ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে কাঁকরোলটাকে ম্যারিনেশন করে খানিকক্ষণ রেখে দিলাম যাতে ওর জলটা বেরিয়ে যায়। আর এইদিকে আমি খানিকটা যেগুলো মশলা তৈরি করব সেই জিনিসগুলো নিয়ে নিচ্ছি। সাদা সর্ষে, কালো সর্ষে, চালমগজ, পোস্ত আর একটু কাজু। এগুলো দিয়ে আমি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে এগুলোকে সুন্দর করে পেস্ট করে নেব। তো পেস্ট করার জন্য আমি যেহেতু সর্ষে আর লঙ্কা আছে তার জন্য একটু লবণ আমি এখনই দিয়ে নিলাম। আর রান্নার সময় কিন্তু টেস্ট করে তারপরে লবণ দেব। তো এই মিক্সিং জারের সব মশলাগুলো একসঙ্গে দিয়ে তার মধ্যে একটু জল দেব আর লবণ দিয়ে সুন্দর করে মিক্সির জারে মশলাটা পেস্ট করে ওই পেস্ট হতে হতে পাশের কড়াতে আমি আরেকটা তেল দিয়ে তার মধ্যে কাঁকরোলগুলোকে বসিয়ে দিয়েছি। যেহেতু ভাজতে একটু সময় লাগবে, এগুলো মোটা মোটা করে কাটা হয়েছে। কেউ যদি মনে করো গোল গোল করে কাটবে সেটাও কাটতে পারে, তবে বাস গোল গোল করে কাটলে একটু সুবিধা হয় কাটবে। তো আমি একদম লম্বা লম্বা করে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, যাতে দেখতেও ভালো লাগে বা খেতেও বেশ একটু করবো। তো আমার প্রথম যে কাঁকরোলগুলো দিয়েছিলাম সেগুলো রীতিমতো ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি, পুরো লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। লাল করে ভেজে নিলেই বেশ ভালো খেতে হয়। তো আমি লাল করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি। আর তারপরে বাকি কাঁকরোলগুলো একটু শুকিয়ে নিয়ে একই রকম করে ভেজে নেব। এবার ভেজে নেওয়ার পরে এবার পাশে আরেকটা কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি। তেলে একটু ফোড়ন দিয়েছি, কালো কালো জিরে, সরষে নয়, কালো জিরে ফোড়ন দিয়েছি। তার মধ্যে জিরেটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে মশলাটা পেস্ট করেছিলাম, ওই পেস্ট মশলাটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখো, পুরো কড়ার মধ্যে ঢেলে দিয়ে এবার এটাকে একটু ভালো করে মানে ফ্রাই করব, হালকা ফ্রাই করব। একদম কাঁচা মশলার উপর দিলে ভালো লাগে না। আমি তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু লবণটা আমি আগেই দিয়েছিলাম, বলেছিলাম যে লবণটা দেবো না, এবং দেবো লাস্টের দিকে একটু টেস্ট করে নিয়ে দেবো। তো এইভাবে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবং মশলাটা তেল ছেড়ে দিয়েছে। তারপরে আমি ভাজা কাঁকরোলগুলো এইভাবে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। তো মশলাগুলো একটু কাঁকরোলের ভেতরে ঢুকবে, বেশ খেতেও ভালো লাগবে যাতে। আর এই যে আমি একটু কিপ্টো বলে, মানে কিরপন যাই হোক, যে মুগসের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। তো জল দিয়ে ওই জলটা দিয়েই একটু আমি ফ্রাই মানে ফুটতে দিয়েছিলাম, খানিকক্ষণ রান্না হতে দিয়েছিলাম। তো এই যে মোটামুটি আমার এখানে রান্না হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও পারো, একটু সামান্য দিলেও হয়। কিন্তু আমি ডায়াবেটিসের পেশেন্ট, তো যতটা কম চিনি অ্যাভয়েড করতে পারি সেই জন্য চিনিটা অতটা দিই না। তো আমার রান্নাটা পুরোপুরি রেডি, আমি নামিয়ে নিয়েছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই 5 জনকে শেয়ার করে দেবেন, তারা যেন যারা নতুন নতুন রান্না শিখছে তারা যেন শিখতে পারে, দেখতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ টেস্টি।